হযরত ফারুক আযম আল্লাহকে ভয় করেছিলেন। ফারুক আযম আল্লাহকে ভয় করেছিলেন। কেমন? অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছেন হযরত ফারুক আযম। রাত্রিরে রাত্রিরে না ঘুমিয়ে এলাকা 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 ঘুরে 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 বেড়ায়। এ না জওয়ানেরা, না আগে ফোর্স আছে, না পিছনে ফোর্স আছে, না বডিগার্ড রয়েছে, কিছুই নাই। রাতের বেলা ঘুরে 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 বেড়ায়। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আপনি দিনের বেলা আপনি রাজ কাজ করে, মানুষের কত সমস্যা, বিচার টিচার, পৃথিবীর দেশে রাজাদের সঙ্গে বিভিন্ন সোলে যোগাযোগ, অনেক কিছু কাজে ব্যস্ত থাকে। আবার রাতের বেলা আপনি আরামের ঘুম না ঘুমিয়ে এইভাবে ঘুরে 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 আপনার প্রজাদের খোঁজ খবর না। হুজুর আপনি কি একটু আরাম নেবেন না? হযরত ওমর ফারুক বলেছিলেন, এ আমার সাথী, আল্লাহ আমাকে এত বড় জিম্মা দিয়েছে, ওই ভারী আমার কাঁধে নিয়ে ওমরের ঘুমার হয় না। ওমরের শুধু মনে পড়ে আমার রাজত্ব চলাকালীন যদি আল্লাহর বান্দা তো অনেক দূরের ব্যাপার, কোনো অবালা পশুও যদি ক্ষুধার্ত না খেয়ে মারা যায়, না জানি আল্লাহ উমর আমাকে যদি ধরে আমি কি জবাবটা দেব? ভয় কাকে বলে দেখুন। আসেন পরিবর্তন হন, আল্লাহর উপরে ভরসা করেন। আমাদের আল্লাহ ছাড়া, আমাদের নবী ছাড়া দ্বিতীয় কেউ নাই, তাই আল্লাহর উপরে ভরসা করে। এবং নবী পাক জানিয়ে দিয়েছে, এ আমার উম্মাত উম্মাতিরা, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। মনে রাখবে, কুরাইশের নেতৃত্ব মানো, কুরাইশ খানদানের অনুসরণ অনুকরণ করে চলো, তাদের নেতৃত্ব মেনে নাও, আল্লাহকে ভয় করো। মনে রেখে দিও, আমাদেরকে মিটাতে যুগে যুগে অনেকেই চেয়েছে। ফেরাউনও চেয়েছিল বনি ইসরাইলকে মিটিয়ে দেবে। আমার আল্লাহ বনি ইসরাইলের জন্য মুসা নবীকে পাঠিয়ে দিয়ে নীল নদের রাস্তা করিয়ে বনি ইসরাইলকে পার করিয়ে ফেরাউনকে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। এ যুবকেরা, যুগে 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 আমাদেরকে মারার জন্যে, মিটাবার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ যুগে 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 বিভিন্ন ভাবে আমাদের ঘরে আল্লাহ পাক সাহায্য করেছে। তাই মনে রেখে দিও, ভয় একমাত্র খাবেন আল্লাহকে, অন্য কাউকে নয়। ভয় খাবেন কাকে? জোরে বলুন, কাকে? জোরে বলুন, শাহাদত আগুন তুলে বলুন কাকে? আল্লাহ যারা, অন্য কাউকে ভয় করবেন না। কেন? আমার আল্লাহ তিনি, যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দেয়। এ যুবকেরা, আল্লাহকে ভয় করলে কি লাভ হয় শুনে রেখে দাও। প্রথমে কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। দ্বিতীয় নম্বর হলো, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর ভয় যার দিলে থাকবে, দুনিয়া সবার অন্তরে আমার আল্লাহ তার ভয় ঢুকিয়ে দেবে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করতেন। হুজুরের নামে একটা মিথ্যা খবর ছড়িয়েছিল, তাই হুজুরের নামে দিল্লি থেকে ফরমান জারি হয়েছিল বন্দি করতে হবে। শুনছেন? কিন্তু হুজুর যেখান দিয়েই যায়, যে থানার এলাকায় যায়, সেই থানার লোক রাস্তায় ব্যারিকেড দেয় হুজুরকে ধরবে বলে। কিন্তু হুজুর যখন এসে গাড়ি থামায়, হুজুরকে দেখার সাথে সাথে ব্যারিকেড খুলে দেন। আচ্ছা যান যান যান, হুজুর যান যান, হুজুর যান যান, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হুজুর কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে। আর ওপর থেকে শুধু বলছে, এখনো অ্যারেস্ট হয়নি কেন, এখনো বন্দি হয়নি কেন। লাস্টে দিল্লি থেকে পুরো স্পেশাল টিম এসছে ফুরফুরা শরীফে। শোন, ফুরফুরা পুরো ফুরফুরা ঘিরে ফেলেছে। যে কি এমন ব্যাপার যে ধরতে পারছে না, তার মানে বিরাট বড় ব্যাপার।
বিরাট বড় ব্যাপার, পুরো ফোর্স এসছে ধরবে বলে, পুরো ফোড়া ঘিরে ফেলেছে। তো ভেতরে একজন খবর দিয়েছে দাদুজানকে যে হুজুর বিশাল ফোর্স এসছে আপনাকে ধরবে বলে। তা হুজুর ফতুই গায়ে দিতেন। তা দাদি জানতে ঘরে বলছেন, কই গো কচির মায়ের, কিছু খাইয়ে দাও, কদিন জেলের হাওয়া খাতে হবে না হবে, মানে কোনো ব্যাপারই নয়, আমি তুমি হলে তো ছুটে রাস্তা পেতাম না। কথা বুঝে আসছে? যারা আল্লাহকে ভয় করে তারা কাউকে ভয় করে না। তো হুজুর যখন বেরোচ্ছে, যারা বড় বড় অফিসার এসেছিল বসেছিল, হুজুরের দিকে যেই নজর পড়েছে সব উঠে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যারা কেউ বাঙালি ছিল না সব ওখানকার থেকে এসে, তারা চেনেও না কোনোদিন। এখন নাই ফটো বেরিয়েছে, অনেক দূরের লোক অনেক দূরে চলে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। হুজুর বললেন বাবারা বসো। হুজুর বসলেন। কি হয়েছে? না না কিছু, সেরম কিছু নয়, কথা ঘুরাচ্ছে, সেরম কিছু নয়, আমাদের কাছে একটা ইনফরমেশন ভুল গিয়েছিল, আপনি কিছু মনে করবেন না ডিস্টার্ব করার জন্য। তা আমরা একটা কাগজ আপনাকে তৈরি করে দিচ্ছি, যাতে বাংলার যেখানে ঘুরবেন কোনো অসুবিধে কোনো প্রশাসন যেন না করে। ছোট হুজুর বলেছিলেন বাবা কি কাগজ দেবে, আমার আল্লাহ আমাকে একটা স্টাম্প দিয়ে পাঠিয়েছে, আমি নবীর গোলাম। জোরে বলুন সুবহান। এছাড়া আর কিছু লাগবে না বাবা। তারা বললেন আমাদেরকে ইজাজত দেন। তারপরে একটু টিফিন করতে হয়, খাওয়াতে হয়, এটা অতিথি আপ্যায়ন করার নবীর সুন্নাত, হুজুর করেছিলেন। তারা সব আর চলে গেল। কথা কিছু বুঝতে পারছেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাকে সমাজের কাছে আল্লাহ তার ইজ্জত আদব ভয়কে আল্লাহ ঢুকিয়ে দেয়। আর যাদের দিলে আল্লাহর ভয় থাকে না সবার অন্তর থেকে তার ভয় আল্লাহ তুলে নেয়। আজকে 100 বছর পিছিয়ে যান, যারা আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতো, মুসলিমদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো মাথা হ্যাট করে কথা বলার ইজাজতের জন্য, আজকে তারা আমাদেরকে গালিগালাজ করছে, আমার আল্লাহকে গালিগালাজ করছে, আমার ইসলামকে গালিগালাজ করছে। একটাই কারণ, আমাদের অন্তর থেকে ইসলাম আল্লাহর ভয় উঠে গেছে, এজন্য তাদের অন্তরে আমাদের ভয় আল্লাহ তুলে দিয়েছে। তাহলে ভয় কাকে করবেন? জোরে বলুন আল্লাহকে। দুটো জান্নাত পাওয়া যাবে আল্লাহকে ভয় করলে। হযরতে ফারুক আযম আল্লাহকে ভয় করেছিলেন। ফারুক আযম আল্লাহকে ভয় করেছিলেন। কেমন? অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছেন হযরতে ফারুক আযম। রাত্রিরে না ঘুমিয়ে এলাকা ঘুরে বেড়ায়। এ না জওয়ানেরা, না আগে ফোর্স আছে, না পিছনে ফোর্স আছে, না বডিগার্ড রয়েছে, কিছুই নাই। রাতের বেলা ঘুরে বেড়ায়। খাদেম জিজ্ঞাসা করে হুজুর আপনি দিনের বেলা আপনি রাজ কাজ করে, মানুষের কত সমস্যা, বিচার টিচার, পৃথিবীর দেশের রাজাদের সঙ্গে বিভিন্ন সোলে যোগাযোগ, অনেক কিছু কাজে ব্যস্ত থাকে, আবার রাতের বেলা আপনি আরামের ঘুম না ঘুমিয়ে এইভাবে ঘুরে আপনার প্রজাদের খোঁজ খবর না। হুজুর আপনি কি একটু আরাম নেবেন না? হযরত ওমর ফারুক বলেছিলেন, এ আমার সাথী, আল্লাহ আমাকে এত বড় জিম্মা দিয়েছে, ওই ভারী আমার কাঁধে নিয়ে ওমরের ঘুমার হয় না। ওমরের শুধু মনে পড়ে আমার রাজত্ব চলাকালীন যদি আল্লাহর বান্দা তো অনেক দূরের ব্যাপার, কোনো অবালা পশুও যদি ক্ষুধার্ত না খেয়ে মারা যায়, না জানি আল্লাহ ওমর আমাকে যদি ধরে আমি কি জবাবটা দেব? ভয় কাকে বলে দেখুন। আর আজকে সব কি খবর? আজকের গুলোর কি খবর? আজকে সব ছোটখাটো মুসলমান কর্মচারী আছে, এদের কি খবর গো? হ্যাঁ, চালাতো ভ্যান কোন রকম ভাবে গুঁজে মিজে উঠে পড়েছে, রাতারাতি যেতে না যেতে অটোমেটিক দুতলা বাড়ি, স্করপিও, কি হতে বাকি আছে? আর হচ্ছে না, হয়নি, কিভাবে হচ্ছে রে? আল্লাহকে ভয় করো আমার কওম, আল্লাহকে ভয় করো, দুনিয়াদারি লোভে পড়ে কাজ করো না, আল্লাহকে ভয় করো। হযরতে ওমর ফারুকের আরো একটা কথা বলবো।
সবাই বলছেন তো না কষ্ট হচ্ছে? হযরত ওমর ফারুক যখন অর্ধেক পৃথিবীর খলিফা হলেন, হুজুরের নেতৃত্বে মসজিদে আকসা, যেটা নিয়ে এখনো লড়াই চলছে, ওই মসজিদে আকসা তখনও দমন করে রোমরা দখল করে রেখেছিল। হযরত ওমর ফারুকের নেতৃত্বে সৈন্য পাঠিয়ে দিয়ে ওই রোমের হাত থেকে, রোমারীয় সৈন্যদের হাত থেকে মসজিদ আকসাকে ওমর ফারুকের খেলাফতের সময় আজাদ করা হয়েছিল। এ যুবকেরা যখন বিজয় হয়ে যায়, মসজিদ আকসা যখন ফাতে হয়ে যায়, ওই সময়তে রোমের বাদশা বলেছিল, আমরা এই মসজিদ আকসার চাবিটা হযরত ওমরের হাতে দিতে চাই। যার সৈন্য সংখ্যা এত হওয়ার কম হওয়ার পরও, যার সৈন্য সংখ্যা এত কম হওয়ার পরও আজ আমাদের কাছে বিজয় লাভ করলো। আমরা রোমরা এত শক্তিশালী হওয়ার পরও ওমরের সৈন্যর কাছে হেরে গেলাম। সেই ওমরকে আমরা একটু দেখতে চাই এবং তিনার হাতে মসজিদ আকসার চাবিটা তুলে দিতে চাই। কথা চলে এলো, কাছে চলে এলো চিঠি নিয়ে। হযরত ওমর ফারুক যথামতো রেডি হয়ে গেলেন। হুজুর আমার রেডি হয়ে একটা উট নিয়ে রওনা দিলে, বা একটা ঘোড়া নিয়ে উট নিয়ে রওনা দিলে, ওই উটের উপরেতে হযরত ওমর ফারুক উঠে বসলো, আর সাথে একজন মানুষকে নিলেন। এতটা রাস্তা যাবে, একাধিক মানুষকে লাইনে, একটাই মানুষ সফর সাথী নিলে, সেই সফর সাথীর হাতে উটের লাগাম রয়েছে। উট আগিয়ে যাচ্ছে, ওই লাগাম ধরে সাথী মানুষটা গিয়ে যায়। ওমর ফারুক উটের পিঠে বসে রয়েছে। অর্ধেক পৃথিবীর রাজা, অর্ধেক পৃথিবীর আমির, অর্ধেক পৃথিবীর সুলতান বসে রয়েছে উটের পিঠেতে। এমন করে 1 মাইল যাওয়ার পর ওমর ফারুক বললেন, দাঁড় করা উটটা। উটটা দাঁড়িয়ে গেল, উট বসে গেল। ওমর ফারুক উটের পিঠ থেকে নেমে বললেন, নামার পর ওই যে সফরে হেঁটে হেঁটে যাচ্ছিল তাকে বলতে লেগেছে, বাবা তুমি এবারে উটের পিঠে উঠে বসো। তিনি তো থতমত খেয়ে গেছে, হুজুর আপনি কি বলছেন? হ্যাঁ বাবা, 1 মাইল তুমি হেঁটেছো, তোমার শরীরে দেখো ঘাম বেরোচ্ছে বাবা, কত কষ্ট হচ্ছে তোমার, তুমি চেপে বসো উঠে, আমি উটের লাগাম ধরে নিয়ে যাব। বলবেন না সুবহানাল্লাহ? এই শিক্ষা ইসলাম দিয়েছে, আমার রসুল দিয়েছে ওমর ফারুককে। আজ আমাদের ইনসাফ করা নেতার লিডার না থাকার জন্য আজকে সমাজ গরিব। কথা বুঝে আসছে? আমার অমুসলিম ভাইরাও দূরে কাছে সোশ্যাল মিডিয়াতে তারাও যদি ভাবে একটা কথা যে 79 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা বারবার মুসলমান মুসলমান শুনি। আরে মুসলমান তো কোনোদিন না দেশ চালিয়েছে না রাজ্য চালিয়েছে, এরপরও এখনো আমরা এত গরিব বা বিপদে কেন? এর জন্য দোষী মুসলমান কি করে হলো? কথা বুঝছেন না, বোঝেন না? অতএব ভাবুন, এসব একটা পরিকল্পনা করে গরিবদেরকে শেষ করার একটা প্ল্যান চলছে, আর পুরো দেশটাকে লুটা চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে বললেন, ওঠো। সে তো উঠতে চাইছে না। তখন ওই সময় ওমর ফারুক বলছে, দেখো বাবা, কিয়ামতের দিনে আল্লাহ যদি উমারকে ধরে, উমার তুমি অর্ধেক পৃথিবীর রাজা, তো তোমাকে আমি বানিয়েছি, কিন্তু একটা গরিব অসহায় তোমার সফর সাথী, তাকে তুমি এত কষ্ট দিলে। সে যদি রাজা হতো আর তুমি যদি তার লাগাম ধরে টানতে, তোমার কেমন লাগতো? ইনসাফ করলে না তুমি তার উপরে? এ আমার সফর সাথী বাবা, আল্লাহর কাছে আমি সেদিন কি জবাব দেবো? ওঠো তুমি উটের পিঠে। আহা, কুরবান যাক আমার ওমর ফারুকের নেতৃত্বের উপরে, তিনার যে লিডারশিপ, তিনি যে ইনসাফ দেখিয়েছে, ইতিহাস আজও হয়ে আছে। তাই ওমরের কথা বললে পৃথিবীর জালিমরা আজও চমকে যায়। হযরত ওমর ফারুক ওকে উপরে উঠলো, উনি লাগাম ধরে যাচ্ছে। 1 মাইল পরে আবার উপর থেকে বলছে, হুজুর এবারে আপনি একটু ওঠেন। এভাবে 1 মাইল ছাড়া ছাড়া 1 মাইল ছাড়া ছাড়া একবার ওমর ফারুক ওঠে, নিচেই নাবে, আবার ওই ব্যক্তি ওঠে, নিচেই নাবে। এভাবে লাগাম ধরে পালাক্রমে যেতে 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 আল্লাহর মর্জি যখন বাইতুল মুকাদ্দাস আল কুদসে ঢুকছে, জেরুজালেমে মসজিদ আকসার কাছে ঢুকছে, ওই সময় ওমর ফারুকের পালা পড়লো দড়ি ধরা, আর গোলামের পালা পড়লো
উটের পিঠে ঢুকছে। আর পুরো মসজিদে আকসার ওখানে লাখো লাখো রোমের খ্রিস্টান বাদশা, সেনাপতি, সৈন্য, ভিআইপি পার্সনেরা সব দাঁড়িয়ে আছে। কে আসছে? উমার। যার এই গুটি কতক সৈন্যর কাছে আমরা রোমরা হেরে গেলাম। পৃথিবী আজ যেমন আমেরিকা দাদা, তখন রোম ছিল পৃথিবীর সুপার পাওয়ার। দেখতার জন্য দাঁড়িয়ে আছে আর চাবিটা হুজুরের হাতে দেবে। আর ওই উট তখন আসছে, উটের পিঠে গোলাম বসে আছে আর উমার ফারুক হাতে লাগাম। শুনছেন? এইভাবে ঢুকছে। সবাই ঘোড়ার পিঠে যে আছে, উটের পিঠে যে আছে, তাকে ইস্তেকবাল করছে, তার জন্য জয়গান গাচ্ছে, তাকে যত সম্মান ভাবছে ওইটাই উমার। এখন তো ফটোর দুনিয়া, তখন তো ফটো ছিল না রে বাবা। তখন আগে যারা যুদ্ধ করতে গিয়েছিলেন, যারা বিজয় করেছে, সেই সকল সাহাবারা এসে বলছে ওটা আমাদের শাহিনশাহ নয়, ওটা আমাদের খলিফা নয়, ওটা আমাদের হযরত ওমর নয়। তাহলে কে? আমাদের ওমর হলো যিনি উটের লাগাম ধরে টেনে আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, এটা কি ব্যাপার? ওই সময় সে ওপর থেকে গোলাম নেবে, খাদেম নেবে, বলছে শোনো আমার রসুলের ইসলাম কি বলে, আমার উমার কি বলে। আমার কষ্ট হবে বলে 1 মাইল ছাড়া ছাড়া হুজুর 1 মাইল চেপেছে, 1 মাইল আমায় চেপিয়েছে, হুজুর 1 মাইল চেপেছে, 1 মাইল আমায় চাপিয়েছে। এভাবে আজকে পালাক্রমে আমার পালা পড়েছে। হুজুর তো বলতে পারতো বাবা ঠিক আছে এই 2 মাইলটা আমি চলে যাই, না, ইনসাফ দেখিয়েছে 1 মাইল ছাড়া ছাড়া তোর যখন পালা তুই ওঠ, তুই বস। এই কথা শুনে পুরো খ্রিস্টান সাম্রাজ্যের সবাই ইনকিলাব ধ্বনি দিয়ে আওয়াজ তুললো যে উমার এত ইনসাফ করতে জানে। আমরা ঘোষণা দিচ্ছি আমরা রোমরাও উমারের নেতৃত্বে তার ছায়াতলেই থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবীকে মক্কার মুশরিক জালিমেরা শহীদ করে দিবার জন্য খুঁজছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে। এবং নবী আমার এমন করে রাত্রিরে গোপনে গোপনে আল্লাহ পাকের তৌহিদের বাণী এমন করে মানুষের কাছে দিতেছে। আজ আমরা সহজে পেয়েছি ইসলাম, আমাদের গুরুত্ব না ইসলাম নেই। আমাদের ছেলেরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, কেন? সহজে পেয়েছি। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না। আমরা আজ যা করছি আল্লাহ আমাদেরকে কবে দুনিয়া ধ্বংস করে দিত, আজও যে দুনিয়া ধ্বংস করেনি, আল্লাহ আজও আমাদের উপরে যে আযাব দেয়নি, এটাও মুহাম্মদ রাসূলের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক কষ্ট পাবে, তাই আমার নবীর কাছে আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে কাবার সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। আমার রাসূলুল্লাহ কেন কাঁদে আল্লাহ জানে। জিবরাইলকে আল্লাহ জানাতে চেয়েছিলেন। হযরত জিবরাইল চলে আসলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে, তবে জিবরাইল তোমাকে যখন জানাতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ জানতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ পাক তোমাকেও শোনাতে চেয়েছে। এ জিবরাইল
আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ জিবরাইল রে, আমার জীবনে এমনও দিন গেছে, আমার সংসারে এমনও দিন গেছে জিবরাইল তার জন্য কখনো আমি কাঁদি না। আমি যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছি। আজ কাবা শরীফ তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্য অন্য নবীর উম্মত উম্মতিরা তাদের নবীর কথা অমান্য করার দরুন আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছে। যেমন আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে। এ জিবরাইল রে, আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার কথা ঠিক মতো শুনবে না। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যে তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ করে দেয়। এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি, আল্লাহ যেন আমার উম্মত উম্মতির উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ না করে দেয়। আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত স্মরণ করে। দেখো, আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, লূত নবীর উম্মতদের আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। আজও গেলে সেই এলাকাতে দেখা যায় সব মানুষগুলো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এত ভয়ানক ভয়ানক আযাব দিয়ে উম্মত এক একটা নবীর উম্মতকে পুরো শেষ করে দিয়েছে। আজ আমরা কি করতে বাদ দিয়েছি? 100-র মধ্যে 95টা ছেলে নামাজ পড়েনি, 100-র মধ্যে 95টা মেয়ে নামাজ পড়েনি, আবার যুবক যুবতী। আল্লাহ পাক তারপরও আমাদের খাবার কিন্তু এখনো কেড়ে লাইনি। তার মানে এমনটা নয় যে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আমার নবীর খাতির আমাদেরকে আযাব দেয়নি আল্লাহ। নামাজ কাজা, রোজা কাজা এ তো হচ্ছে, গান যাত্রা ফাংশন সব চলছে। আবার অপর দিকে এর সাথে সাথে মুসলমানই এখন সব থেকে বড় ইসলামের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই সব শক্তিকে জিতাই, যে সব শক্তি ইসলামকে মিটাতে চাইছে আমরাই তো করছি। তাদের হয়ে লড়াই তো আমরা করি, তাদের হয়ে বুথ দখল তো আমরাই করি। যারা আমাদের লড়াই জিতে গিয়ে কে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙে, কেউ মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেয়, কে আবার বলে কোরআন শেষ হয়ে যাবে তা আমার উন্নতি শেষ হবে না। এসব জালিমদের ঘরে আমরাই তো জিতাই বারবার। কি ভুল বলছি নাকি? আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এখনো বুঝুন, যেদিন ধরবে পাকড়াও করবে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বললেন, আমার রাসূল যখনই কেঁদেছেন, আমার যখনই নবী আমার এই কথাটা বললেন, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক দুনিয়ায় ততদিন পর্যন্ত আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করব না যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একটা উম্মত উম্মতি আপনার দিল থেকে আমাকে ডাকবে, দিল থেকে আমাকে পেয়ার করবে, দিল থেকে আমাকে মোহাব্বত করবে, দিল থেকে আপনাকে ডাকবে, দিল থেকে আপনাকে মোহাব্বত করবে। আমার হাবিব তার খাতিরে আমি আল্লাহ দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে শেষ করব না। এই যুবকেরা শুনে রেখে দাও, এই জমিনে যারা আল্লাহওয়ালা আছে, এই জমিনে যারা নবীর গোলাম প্রেমিক আছে, তাদের জন্যই আজ আযাব গজব আল্লাহ দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। তবে মনে রেখে দিও, এমন একটা দিন আসবে যেদিন এই জমিনের উপরে একজনও আল্লাহ দিল থেকে ডাকা থাকবে না, একজনও নবীকে মানা দিল থেকে থাকবে না। সেই দিনেতে আল্লাহ আযাব গজব দিয়ে এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। শুনছেন তো নাকি? আপনি ভাববেন সেদিন হয়তো অনেক দেরি আছে। আরে দিল থেকে ডাকার কথা, দিল থেকে, দিল থেকে আর মুখ থেকে ডাকা এক নয়। আল্লাহ নবী বলেছে আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো নাকি?
কোটি কোটি মুসলমান থাকবে, দিল থেকে ডাকা একটাও থাকবে না। আমরা ভাববো হয়তো এখন অনেক বাকি আছে দুনিয়া শেষ হতে। এই পৃথিবীতে একদল মানুষ যারা ইবলিস শয়তানের দাসত্ব করে, ইবলিস শয়তানের অনুসারী করে, তারা সর্বসময় ইসলাম থেকে আমাদেরকে সরাবার চেষ্টা করছে, নানান দিক দিয়ে চক্রান্ত করছে। তাদের লক্ষ্য ইসলামকে মুছে দেওয়া। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার করেছিলেন, আমার নবী পাকের উপরও অনেক জুলুম অত্যাচার তারা করেছিল। তারা আমার নবীকে জানে মেরে দিবার পর্যন্ত পরিকল্পনা করেছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়তেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। আমার নবী পাক মাথা তুলতে পারতেন না। রাসূল আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহর তাসবিহ পড়তেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলেন। আব্বার পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িগুলো একদিকে দুর্গন্ধ, আবার ভারী পচা, এগুলোকে টেনে 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 আব্বার পিঠ থেকে নাবাতেন। আল্লাহ রসুল মাথা তুলতেন। কত জুলুম করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাবে রাস্তায় কাঁটা বিচ্ছে, যে রসুলে পাকের পায়ে কাঁটা ফোটে। আল্লাহ নবীর জন্য কুয়া খুঁড়েছে যাতে করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পথে কুয়া এসে রসুল যাতে পড়ে যায়। আবু জেহেল দীর্ঘ ফোন করে দেখতে এসেছে আমার রসুল পড়েছে কিনা, কিন্তু কোথায় কুয়া খুঁড়েছে সেটা আবু জেহেল ভুলে গেছে। কমবক্তা বদমাইশ রসুলের দুশ্মন, আর এসে কুয়াতে পড়ে গেছে। সাথী সঙ্গী যারা ছিল তারা তাড়াতাড়ি করে রশি দড়ি এনেছে আবু জেহেলকে তুলবে বলে। আর রশি যতই দেয় সেই সামান্য কম পড়ে যায়। আবার রশি জুড়েছে, আবার দিয়েছে, আবার সামান্য কম পড়েছে। আরো রশি নিয়েছে, আবার জুড়েছে, আবার কম পড়েছে। আবু জেহেলের অ্যাকচুয়ালি নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা ছিল। আমার রসুলকে না মানার জন্য, চিনতে না পারার জন্য, ও জ্ঞানের তার কোনো দাম নেই, এজন্য জাহেলের পিতা হয়ে গেছে, মূর্খের পিতা আবু জেহেল। আবু জেহেল নিচু থেকে বলছে, হারা তোরা কি বুঝতে পারছিস না, দুনিয়া সব রশি যদি নিয়ে আসিস তাও একটুখানি কি কম পড়বে। কেন? এই কুয়া থেকে আমাকে যদি কেউ তুলতে পারে একজনই পারবে, ডাক মোহাম্মদ রসুলকে ডাক, জোরে বলুন সুবহান। আবু জেহেলের চেলারা আমার নবীর কাছে গেলেন। আল্লাহ নবী এসে বলছেন, চাচা আপনি গর্তই পড়ে আছেন কেন, এখানে কি ব্যাপার আপনার? আবু জেহেল তো বলতে চাইছে না, বদমাইশ তো হুজুরের জন্য করেছে, বলতে চাইছে। আবু জেহেল ওই সময় আমার রসুলে পাককে বলছেন, ভাইপো মোহাম্মদ তুমি যদি আমায় তোলো আমি কলেমা পড়ে নেব, আমি কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাত বাড়ালো, আবু জেহেল হাত পেয়ে গেল, জোরে বলুন সুবহান। আল্লাহ জমিনকে বললেন ওপর দিকে তুলে দে, ওপর দিকে উঠে গেল। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালে আবু জেহেল হাত পেয়ে গেল। তো ভাইরা আমার, কত দিক দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী মক্কার মানুষকে যখন দ্বীনের মেসেজ দিচ্ছে, বাবারা তোমরা এক আল্লাহকে মেনে নাও, বাবারা তোমরা হাতে তৈরি করা লাত উজ্জা হুবলের উপাসনা করো না,
তোমরা তোমাদের রব তোমাদের স্রষ্টা আল্লাহকে মেনে নাও। এই সময় মক্কার জালিমেরা তারা আমার রাসূলুল্লাহকে মানতে চায়নি, উপরন্তু আল্লাহ নবীকে নানান দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। একদিন কাবা শরীফের সামনে আল্লাহ রসুল ইসলাম নাই তাওহীদ কলেমার প্রচার করছে, আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। যাকে না বানালে কুল কায়নাত বানাতো না, সেই নবী পাকের গায়ে হাত তুলে দিয়েছে। তাহলে হক কথা বললে যদি গায়ে হাত কেউ তোলে এতে দুঃখ পাবার তো কিছু নেই। আমার রাসূলুল্লাহর গায়ে হাত উঠে গেছে। এ না জওয়ানেরা, আল্লাহ নবী মনে দুঃখে কষ্টে নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে হুজরা মোবারকে চলে আসলেন। আমার রাসূলুল্লাহ কাঁদতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি একবার বলুন এদেরকে নিস্তেনাবুদ করে দেব। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, এরা আমাকে মেরেছে থেকে বড় দুঃখ, এরা আপনাকে কেন চিনতে পারছে না, এরা আপনাকে কেন মানে না, আপনি এদেরকে বানিয়েছেন। আমার আল্লাহ বললেন, হাবিব কেউ আমাকে মানুক চায় না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আমার হাবিব তামাম পৃথিবী মানুষ যদি আমাকে নাও মানে, আপনি তো আমাকে মানেন। অবশ্যই আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললে, আমার হাবিব তামাম পৃথিবী মানুষ যদি আপনাকে নাও মানে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আমার বান্দা ও রাসূল মুহাম্মদ। কে মানবে না মানবে এতে আপনারও কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। কিন্তু রাসূল আমাদেরকে এত ভালোবাসে, পরের দিন আল্লাহ নবী আবার বেরিয়েছে, কিন্তু কেউ মানতে চাইছে না। আসার সময় যখন ফিরে আসছে মনে দুঃখ করে, হযরতে আবু বকর সিদ্দিকীর সঙ্গে দেখা হয়েছে। তখন শুধু আবু বকর ছিল। আল্লাহ নবী নূর নবী দয়া নবী সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী বলছে, আবু বকর কেউ তো আমার কথা শুনছে না, আপনি কি আমার কথা শুনবেন? হযরতে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি বলছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এটা মানবে? হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে, কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা না করে হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই প্রচারের তো আমি অপেক্ষায় ছিলাম, কবে আপনি প্রচারটা করবে? আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, এ আবু বকর কি করে তুমি জানলে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন চাচা আবু তালেবের সাথে এমন করে মিশরিয়ার দিকে ব্যবসায় যাচ্ছিলেন, রাস্তায় এক ধর্মগুরু খ্রিস্টান পাদ্রী মেহমানের দাওয়াত দিয়ে আপনাকে পার্সোনাল ঘরে কথা বলছিল, আপনাকে জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ আপনার পিঠটাকে একটু জুব্বাটা তুলে দেখাবেন। ওই সময় আপনি তাকে বলেছিলেন, আপনি কি দেখতে চাইছেন? ওই ইহুদ খ্রিস্টান
ধর্ম পণ্ডিতটা বলেছিল আপনার মধ্যে আখেরি নবী বৈশিষ্ট্য পাচ্ছে, আমি একটু দেখতে চাই মোহরে নবুয়াতটা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় আপনি তাকে বলেছিলেন আপনি যেটা দেখতে চাইছেন ওটা আমার কাছে রয়েছে, অর্থাৎ আমি আখেরি নবী। ওই সময় সেই খ্রিস্টান পাদ্রী আপনার চাচাকে বলেছিল এনাকে মক্কায় নিয়ে চলে যান, না ইহুদিরা দেখলে কতল শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় রয়েছি কবে আপনি একবার এলান করবেন আর আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নেব।